আচ্ছা, লেসন 5 আমার রানওয়ে কাইট ইউনিট 1টা দেখবি। অফকোর্স, অবশ্যই দেয়ার ওয়াজ নোবডি ফর আস টু প্লে। সেখানে কেউ ছিল না আমাদের সাথে খেলা করার মতো, প্লে উইথ খেলা করার মতো। অন দ্য বিগ হাফ মুনে উই জাস্ট হ্যাড টু মেক দ্য মোস্ট অফ ইচ আদার। আমাদের পরস্পরের সাথেই অধিকাংশ সময় কাটাতে হতো, অ্যাজ উই ডিড, এবং যেটা আমরা করতাম। সেকেন্ড প্যারা, উই লিভ অন দ্য বিগ হাফ মুন আইল্যান্ড। আমরা বিগ হাফ মুন দ্বীপে বাস করি। উই আর কোট আনকোট, আমরা বলতে আমরা কারা? ফাদার অ্যান্ড ক্লদে অ্যান্ড আই অ্যান্ড আন্ট, এস্থের অ্যান্ড মিমি অ্যান্ড ডিক। 6জন মেম্বার, বাবা, ক্লদে, আমি, এস্থের কাকিমা, মিমি এবং ডিক। ইট ইউজ টু বি অনলি ফাদার অ্যান্ড ক্লদে অ্যান্ড আই। আগে এটা কেবল বাবা, ক্লদে এবং আমি, এই 3জনই ছিলাম। ইট ইজ অল অন অ্যাকাউন্ট অফ দ্য কাইট। এটা পুরোটাই একটা ঘুড়ির কারণে। দ্যাট দেয়ার আর মোর অফ আস, যে বাকিরাও এসেছে, আমাদের সংখ্যাটা বেড়েছে। যদি এখানে দেয়ার আর মোর অফ আস, এই মোর বলতে কারা? রেস্ট অফ দ্য পিপল, যারা মানে আন্ট, এস্থের, মিমি অ্যান্ড ডিক। দিস ইজ হোয়াট আই ওয়ান্ট টু টেল ইউ অ্যাবাউট। এটাই সেই ঘটনা যেটা আমি তোমাদের বলতে চাই। থার্ড প্যারা দেখ, ফাদার ইজ দ্য কিপার অফ দ্য বিগ হাফ মুন লাইট হাউস। বাবা বিগ হাফ মুন লাইট হাউসের দেখভাল করেন। কিপার মানে এখানে রক্ষাকর্তা হবে না, এখানে দেখভাল করেন এটাই বলা ভালো। আই এম 11 ইয়ার্স ওল্ড। আমার বয়স 11 বছর। ক্লদে ইজ 12। ক্লদের 12 বছর বয়স। ইন উইন্টার, শীতকালে, হোয়েন দ্য হারবার ইজ ফ্রোজেন ওভার, যখন হারবার মানে জেটিটা বরফে জমে যায়, উই অল মুভ ওভার, আমরা সরে যাই বা চলে যাই, টু দ্য মেনল্যান্ড, মূল দ্বীপে। অ্যাজ সুন অ্যাজ স্প্রিং কামস, যখন বসন্তকাল আসে, ব্যাক উই সেল টু আওয়ার ওন ডিয়ার আইল্যান্ড, তখন আমরা আবার সেল মানে এখানে সমুদ্রযাত্রা, সমুদ্রের পথেই আমাদের এই যে পছন্দের বা খুব কাছের এই দ্বীপটা, এটাতে ফিরে আসি। থার্ড প্যারা দেখ, দ্য ফানি পার্ট ইউজ টু বি, সবথেকে মজার ব্যাপার হলো, দ্যাট পিপল অলওয়েজ পিটিড আস, মানুষেরা সবসময় আমাদের অনুকম্পাই করতো, হোয়েন দ্য টাইম কেম ফর আস টু রিটার্ন, যখন আমাদের ফিরে আসার সময় হতো। দে সেড, তারা বলতো, উই মাস্ট বি সো লোনসাম ওভার দেয়ার, যে আমরা বোধহয় ওখানে খুব একলা হয়ে যাই। লোনসাম মানে একাকী বা একলা হয়ে যাওয়া। উইথ নো আদার চিলড্রেন নিয়ার আস, আর কোনো ছেলেপুলে নেই খেলার মতো বা কাছাকাছি নেই। তো মানুষেরা ভাবতো যে আমরা বোধহয় ওখানে খুব একলা হয়ে যাই, যেহেতু অন্য কোনো ছেলে মেয়ে নেই কাছাকাছি। অফকোর্স, অবশ্যই, ক্লদে অ্যান্ড আই উড হ্যাভ লাইকড টু হ্যাভ সামওয়ান টু প্লে উইথ আস। ক্লদে এবং আমি চাইতাম কাউকে আমাদের সাথে খেলা করার জন্যে। ইট ইজ হার্ড টু রান পাইরেট কেভস অ্যান্ড থিংস লাইক দ্যাট। এটা ছিল কঠিন বা এটা ছিল শক্ত। ইট ইজ হার্ড টু রান পাইরেট কেভস অ্যান্ড থিংস লাইক দ্যাট। পাইরেট কেভস একটা খেলার নাম, যেটা যেরকম লুকোচুরি খেলা হয় বা অন্য কিছু খেলা হয়। পাইরেট মানে জলদস্যু, কেভস মানে গুহা। তো ওটা একটা খেলার নাম, পাইরেট কেভস অ্যান্ড থিংস লাইক দ্যাট, এবং ওই ধরনের আরও কিছু খেলা, উইথ অনলি 2, কারণ এইটা কেবলমাত্র 2জনকে নিয়ে এই খেলাগুলো খেলা খুবই কঠিন, মানে বেশ কঠিন। বাট উই ইউজ টু কোয়ারেল এ গুড ডিল, কিন্তু আমরা ঝগড়া করতাম বেশ কিছুটাই। উইথ দ্য মেনল্যান্ড চিলড্রেন ইন উইন্টার, মূল দ্বীপের ছেলেমেয়েদের সাথে শীতকালে। সো ইট ওয়াজ পারহ্যাপস, কিন্তু সুতরাং এটা ছিল সম্ভবত জাস্ট অ্যাজ ওয়েল দ্যাট দেয়ার ওয়ার নান অফ দেম অন দ্য বিগ হাফ মুন, যে বিগ হাফ মুন আইল্যান্ডে, বিগ হাফ মুন দ্বীপে ওই ছেলেমেয়েগুলোর কেউই ছিল না। ক্লদে অ্যান্ড আই, ক্লদে এবং আমি, নেভার কোয়ারেলড, আমরা কখনো ঝগড়া করিনি। নেক্সট পেজ নাম্বার 39। টু বি শিওর, সত্যি কথা বলতে কি, ফাদার ডিড নট সিম টু হ্যাভ এনি রিলেশনস, বাবার অন্য কোনো সম্পর্ক ছিল না, এক্সেপ্ট আস, আমরা ছাড়া। দিস ইজ টু পাজল ক্লদে অ্যান্ড মি, এইটা ক্লদে এবং আমাকে অবাক করত। এভরিবডি অন দ্য মেনল্যান্ড হ্যাড রিলেশনস,
মূল দ্বীপে প্রত্যেকেরই অনেক সম্পর্ক ছিল। হোয়াই হ্যাডন্ট উই, আমাদের কেন ছিল না? ওয়াজ ইট বিকজ উই লিভড অন অ্যান আইল্যান্ড, এই কারণেই কি আমরা একটা দ্বীপে বাস করতাম? উই থট, আমরা ভেবেছিলাম, ইট উড বি সো জলি টু হ্যাভ অ্যান আঙ্কেল, যে আমরা ভেবেছিলাম এটা খুব ভালো হতো, টু হ্যাভ অ্যান আঙ্কেল অ্যান্ড আন্ট অ্যান্ড সাম কাউজিনস, যদি কিছু একটা যদি একজন কাকু থাকতো, একজন কাকিমা থাকতো এবং কিছু কাজিনস থাকতো, ভাই বোনেরা থাকতো। ওয়ান্স উই আস্কড ফাদার অ্যাবাউট ইট, একবার বাবাকে এ ব্যাপারে জিজ্ঞাসা করেছিলাম আমরা। বাট হি লুকড সো সরোফুল, কিন্তু তিনি এতটা মন খারাপ বা এতটাই বেদনাগ্রস্ত হয়ে পড়েছিলেন বা বা ভারাক্রান্ত হয়ে পড়েছিলেন, এখানে ভারাক্রান্ত হয়ে পড়া ভালো, এখানে ভারাক্রান্ত হয়ে পড়েছিলেন যে দ্যাট উই উইশড উই হ্যাডন্ট, যে আমরা চেয়েছিলাম জিজ্ঞেস করবো না। হি সেড, সে বলেছিল বা বাবা বলেছিলেন, ইট ওয়াজ অল হিজ ফল্ট, এটা পুরোটাই তার দোষ। ক্লদে অ্যান্ড আই ডিড নট আন্ডারস্ট্যান্ড হোয়াট হি মেন্ট, ক্লদে এবং আমি বুঝতে পারিনি, ডিড নট আন্ডারস্ট্যান্ড বুঝতে পারিনি, হোয়াট হি মেন্ট তিনি কী বোঝাতে চেয়েছিলেন। কম্প্রিহেনশন এক্সারসাইজ দেখ, ফার্স্ট তিনটে এমসিকিউ, চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস। 1A, একের এ, দ্য কিপার অফ দ্য বিগ হাফ মুন লাইট হাউস ইজ, বিগ হাফ মুন লাইট হাউসের দেখভাল করে কে? আন্ট এস্থার, ফাদার, ক্লদে, ডিক। ফাদার অপশন, তাহলে উত্তর হবে 2 নম্বরটা, 1A অপশন 2। 1B, দ্য ফ্যামিলি মুভড ওভার টু দ্য মেনল্যান্ড ইন, পরিবারটা মূলদ্বীপে চলে যেত কোন কালে? চারটে অপশান আছে, সামার, স্প্রিং, মনসুন, উইন্টার। গ্রীষ্মকাল, বসন্তকাল, মনসুন বর্ষাকাল, উইন্টার শীতকাল। উত্তর হবে উইন্টার, শীতকালে হচ্ছে মূলদ্বীপে চলে যেত। তাহলে বি, 1B অপশন 4, বি এর 4 নম্বরেরটা উত্তর হলো। সি, হোয়েন আস্কড অ্যাবাউট রিলেশনস, যখন সম্পর্কে জিজ্ঞাসা করা হতো, ফাদার লুকড, বাবাকে কেমন দেখতে লাগতো? চারটে অপশান আছে, হ্যাপি, খুশি বা সুখী, হ্যাপি মানে খুশি, অ্যাংরি রাগী, সরফুল ভারাক্রান্ত, ইরিটেটেড বিরক্তিকর। কোনটা সরফুল হবে? অপশান তো এখানে আছে, এগুলো জানিস, ওই পেজেই আছে, পেজ নাম্বার 39-এর প্রবাবলি 5 নম্বর লাইনে আছে। হি লুকড সো সরফুল, 4 নম্বর লাইন থেকে শুরু হয়েছে। যাক, তাহলে 1C অপশান 3, সি এর 3 নম্বরটা উত্তর। তার নেক্সট পেজে চলে যায়, পেজ নাম্বার 40, 2-এর দাগে আছে, ফিল ইন দ্য চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট, টেক্সট থেকে ইনফরমেশান নিয়ে ফিল করতে হবে। 2-এর এ, 2A, নেম অফ দ্য আইল্যান্ড, দ্বীপের নামটা কি? জাস্ট বক্সে লিখবি বিগ হাফ মুন, বিগের বি ক্যাপিটাল, হাফের এইচ ক্যাপিটাল, মুনের এম ক্যাপিটাল, এটা দ্বীপের নাম, আইল্যান্ড আর লেখার দরকার নেই, নেম অফ দ্য আইল্যান্ড বিগ হাফ মুন। 2-এর বি, এজ অফ ক্লদে, ক্লদের বয়স কত? শুধু 12 ইয়ার্স অফ এজ বা এরকম কিছু বলার দরকার নেই, বা 12 ইয়ার্স ওল্ড এগুলো কিছু বলার দরকার নেই, জাস্ট এজ অফ ক্লদে 12, বা 12 ইয়ার্স ওল্ডও বলা যেতে পারে, 12 বললেও কিছু হবে না, এখানে 12 লিখলেও এখানে পুরো নম্বরই পাবি তুই। 2-এর সি, 2C, দ্য গেম প্লেড বাই ক্লদে অ্যান্ড দ্য ন্যারেটার, যে খেলাটা ক্লদে এবং ন্যারেটার মানে বক্তা বা লেখিকা খেলতেন, এটা লেখিকা সম্ভবত, তাই তো, লুসি মন্টেগোমার, হ্যাঁ। শুধু অপশানে লিখবি কী কী গেম খেলতেন, ওখানটায় বক্সে পাইরেট কেভস অ্যান্ড থিংস লাইক দ্যাট, শুধু এইটুকু, পাইরেট কেভস অ্যান্ড থিংস লাইক দ্যাট, এই ধরনের গেমই খেলতেন। এটা একদম দেখ, পেজ নাম্বার 37, ফোর্থ প্যারা, ফোর্থ লাইন, পেজ নাম্বার 37, ফোর্থ লাইনে উত্তর আছে। এবার 3-এর দাগে চলে যায়, হোয়েদার দ্য স্টেটসমেন্টস ফলস আর ট্রু লিখতে হবে, আর হচ্ছে সাপোর্টিং স্টেটমেন্ট দিতে হবে। তো 3-এর 1, 3-1, পিপল ফেল্ট দ্যাট ক্লদে অ্যান্ড ন্যারেটার ওয়ার লোনসাম ইন দ্য আইল্যান্ড, মানুষেরা ভাবতো যে ক্লদে এবং ন্যারেটার মানে বক্তা বা লেখিকা ওই মূল দ্বীপে হচ্ছে একাকী ভীষণ। ট্রু, এটা তো তারা ভাবতো। ওই যে আবার চলে পেজ নাম্বার 37, ফোর্থ প্যারা, সেকেন্ড লাইন, দে সেড উই মাস্ট বি লোনসাম ওভার দেয়ার, দে মাস্ট বি লোনসাম ওভার দেয়ার, এইটুকু বললেই হবে, ঠিক আছে। নেক্সট সাপোর্টিং স্টেটমেন্ট ওইটাই হবে, পুরোটা লিখতে পারিস, জায়গা থাকলে পুরোটা লিখবি সেন্টেন্স। 3-2, 3-এর 2 নম্বর, ক্লদে অ্যান্ড দ্য ন্যারেটার নেভার কোয়ার্ড,
ক্লদে এবং ন্যারেটর কখনো ঝগড়া করেনি, সরি, ক্লদে অ্যান্ড দ্য ন্যারেটর কোয়ারেলড, ক্লদে এবং ন্যারেটর লেখিকা ঝগড়া করেছিলেন বা ঝগড়া করতেন, ফলস। এটার উত্তর দেখ, আর ওখানে আছে পেজ নাম্বার 37, লাস্ট লাইন, পেজ নাম্বার 37, লাস্ট লাইন একদম শেষের দিকে, ক্লদে অ্যান্ড আই নেভার কোয়ারেলড, আমরা কখনো ক্লদে এবং আমি কখনো ঝগড়া করিনি। নেক্সট 3 তিনের 3 নম্বরটা, নোবডি অন দ্য মেনল্যান্ড হ্যাড রিলেশনস, মেনল্যান্ডে কারোর সম্পর্ক ছিল না, এটাও ফলস, কারণ এভরিবডি ইন দ্য মেনল্যান্ড হ্যাড রিলেশনস, এটা পেজ নাম্বার 39 সেকেন্ড লাইন, এ সাপোর্টিং স্টেটমেন্ট। এভরিবডি অন দ্য মেনল্যান্ড হ্যাড রিলেশনস, প্রত্যেকেরই মূলদ্বীপে সম্পর্ক ছিল।